খাব্বাব ডাক দেয়া কয় আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই মুশরিকের দলবলগুলো, মুশরিক মনিবের দলের লোকেরা খাব্বাবকে একটা পর্যায়ে লাকড়িগুলো জ্বালাইয়া কয়লা করার পর এই কয়লার ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে উল্টা করে শোয়া দিল। দেওয়ার পর তার বুকের উপর বড় বড় পাথর উঠায় দিল। দেওয়ার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীর বেদ করে ওই কয়লাগুলো শরীরের ভিতরে ঢুকে যাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীর বয়ে বয়ে চর্বিগুলো প্রবাহিত হচ্ছে। ও দুনিয়ার ইমানদার, এত কষ্ট নির্যাতন সহ্য করার পরেও খাব্বাবকে যখন বলছে খাব্বাব এত কষ্ট দিচ্ছি তারপরে ইসলাম ধর্ম ত্যাগ করবানি, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয় আমার জীবন যাইতে পারে, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। একটা পর্যায় শিক গরম করিয়া, লোহার শিক গরম করিয়া খাব্বাবের শরীরের ভিতরে যখন ধরছি, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চিৎকার মারে, আমার আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ ইসলাম ধর্ম কবুল করার কারণে, তোমারে অভিভাবক হিসাবে গ্রহণ করার কারণে, তুমি আল্লাহ এক আল্লাহর সাক্ষী দেওয়ার কারণে আজকে আমার উপরে এত নির্যাতন। ও আল্লাহ, আমি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জীবন যেতে পারে কিন্তু আমি ইসলাম ধর্ম থেকে এক চুল পরিমাণ দূরে সরব না। এই কথা যখন বলছে, একটা পর্যায়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপর যখন নির্যাতনের স্টিম রোলার যখন চালু হয়ে গেছে, নির্যাতন করে, এমন নির্যাতন দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মায়া লেগে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মুশরিক মনিবের নিকটে যা বলে, তোমার গোলাম খাব্বাবকে কিনে নিতে চায়, ক্রয় করে নিতে চায়। এক কিতাবের বর্ণনা মতে এসেছে 200 দিরহাম দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করেছে। আবার আরেকটা কিতাবের ভিতরে এসেছে 280 দিরহাম দিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করেছে। ও দুনিয়ার ইমানদার, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, ও খাব্বাব তুমি যখন ইসলাম ধর্ম কবুল করলা, ইসলাম ধর্মের জন্য কি পরিমাণ তুমি নির্যাতন সহ্য করেছো, কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলে, উমর এটা কি আমার মুখ থেকে শুনতে চাও নাকি আমার প্র্যাকটিক্যালি দেখতে চাও? খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া কয়, ও খাব্বাব প্র্যাকটিক্যালি যদি দেখাইতে পারো দেখাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নিজের শরীর থেকে যখন চাদর সরায় ফেলছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখতেছে খাব্বাবের শরীরের ভিতরে দোপা দোপা এরকম ভাবে দোপা দোপা দেখা যাচ্ছে, শরীরের ভিতরে এরকম ভাবে দেখা যাচ্ছে বসন্তর দাগ দেখা যায়। হযরত খাব্বাব ডাক দেয়া কয়, উমর আমি যখন ইসলাম ধর্ম কবুল করেছি এই পরিমাণ আমাকে নির্যাতন করা হয়েছে। ও দুনিয়ার ইমানদার, সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করে ইসলাম ধর্ম কবুল করেছে। আজকে তুমি আমি সহজে ইসলাম পাওয়ার কারণে বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, সেই সূত্রে মুসলমান হয়েছি। ও দুনিয়ার ইমানদার, ইমানদার মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। কোন ইমানদার আল্লাহর গোলাম একবার সুবহানাল্লাহ বললে ইমানদার মুসলমান হওয়ার কারণে আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দেয়া ভরপুর করে দেয়। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার।
হে দুনিয়ার ইমানদার, এই জন্য চিন্তা করতে হবে আজকে এই দুনিয়ার এই দুনিয়ার অবস্থা। আমাকে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, আজকে দুনিয়ার অবস্থার দিকে লক্ষ্য করতে হবে। ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, আজকে অনেক বৃদ্ধ বাবাজিরা বলে সন্তান আমারে দেখতে পারে না, সন্তান আমারে খাবার দেয় না, সন্তান আমার কথার ওভারটেক করে চলে। অনেক মা বোনেরা এই চিন্তায় বিভোর হয়ে আছে, স্বামী কথা শোনে না, স্বামী আমার কথা মতো চলে না। অনেক মা এমনও বলে আমার সন্তান আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না। ও মা, তোমাদের ব্যাপারে দুইটা কথা বলে যায়। মা, তুমি কখনো তোমার স্বামীরে বুঝাইলা না গো স্বামী। ও স্বামী, আপনি এত কষ্ট করে আমাদের জন্য কামাই করেন, স্বামী আপনার কাছে একটা অনুরোধ, আমরা ডাল ভাত খাবো, আমরা ভর্তা ভাত খাবো, কিন্তু কখনো হারাম খাবার আমাদের জন্য আনবেন না। ও স্বামী, কখনো হারাম উপার্জন করবেন না। ও মা, আজকে যদি তুমি নামাজ 2 রাকাত পড়িয়া তোমার স্বামীরে যদি বুঝাইতা, ও স্বামী আপনার কাছে একটা আবদার আমরা জানায়, আপনি যখন উপার্জন করবেন, আপনি তো উপার্জনের অভিভাবক, রাস্তা আপনি যখন বাহিরে ইনকাম করবেন, কখনো হারাম খাদ্য আমাদের জন্য আনবেন না। যেই স্বামী হারাম খাদ্য উপার্জন করিয়া নিজের বিবিদেরকে খাওয়াবে, নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াবে, ও অভিভাবক জেনে রাখবা, এই হারাম উপার্জনের মাধ্যমে তুমি যে বাজার করে নিয়ে আসলা, এই বাজারগুলো তোমার ছেলে মেয়ে খাবে, ওই ছেলে মেয়ে তোমার কথা কখনো মানবে না। ও মা, তোমার সন্তান তোমার ছেলে মেয়ে হারাম খাদ্য যতদিন খাবে, এই সন্তান তোমার কথা শুনবে না। বৃদ্ধ বয়সে যখন উপনীত হইবা, এই সন্তান তোমাকেও দেখবে না, এমনকি সন্তানের হাতে মার খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ও অভিভাবকরা, আজকে হারাম উপার্জন করবা, হারাম উপার্জন করলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি তো অভিভাবক, আল্লাহ তাআলা ডাক দেয় কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও অভিভাবক, তুমিও কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাইবা। হারাম উপার্জন করিয়া তোমার ছেলে মেয়ের জন্য ভালো পোশাকের ব্যবস্থা করবা, খাবার দাবারের ব্যবস্থা করবা, এই সন্তান কখনো তোমাকে শ্রদ্ধা করবে না। এই সন্তান তোমার বিরুদ্ধচারণ করবে, এমনকি তোমাকে মারা পর্যন্ত, তোমাকে মারতে পর্যন্ত সন্তান যাবে। কিন্তু সন্তানটারে হালাল খাওয়াও, বিবিটারে হালাল খাওয়াও। তুমি যদি তোমার সন্তানকে হালাল খাবার যদি খাওয়াইতে পারো, ওই সন্তানটা হাফেজে কোরআন হবে, ওই সন্তানটা আলেম হবে, ওই সন্তানটাই নবীর বিরুদ্ধে কোনো কথা বললে সর্বপ্রথম হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো হুঙ্কার ছাড়বে। কথা বলেন ঠিক কি না? হে দুনিয়ার ইমানদার, আজকে আমার সন্তান তোমার সন্তান কথা শোনে না, কেমনে শুনবে? তুমি যখন মাঠে ঘাটেতে যখন ফসল বুনতে যাও, তোমার জমিনের আল সেটে সেটে অন্যের আলের ভিতরে তুমি চলিয়া যাও, এই যে হারাম খাদ্যর উপার্জন এখান থেকে শুরু করে দিলা, অন্যের আল যখন ছাটা শুরু করবা, এটা তোমার জন্য বৈধ হবে না। ও পর্দানিশী মা, আজকে বেপর্দায় তুমি রাস্তাঘাটে চলাফেরা করো, আজকে মার্কেটের এ কোনায় ও কোনায় তুমি ঘোরাফেরা করো। ও মা, তুমি পর্দা করো না, নামাজ পড়ো না, শরীরটা সর্বদাই নাপাক রাখো। ও মা, এই শরীর নাপাক রাখিয়া যখন খাবার রান্না করবা, এই খাবারের ভিতরে আমার আল্লাহ বরকত দিবে না, বরকত দিবে না, বরকত দিবে না। কথা বলেন ঠিক কি না? হে পর্দানিশী মা, এই জন্য তোমাদেরকে বলি গো মা, স্বামী যদি কথা না শোনে, স্বামী যদি তোমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা যদি হালকা করে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, ও আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে, আমার স্বামী কত মেহনত করে, আমার স্বামী আমাদের জন্য কত কষ্ট করিয়া আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে। ও বিবি,
ও পর্দানিশি মা বোনেরা গো, তোমরা তো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী গো মা, তোমরা তো সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। ও মা, তোমার মন কি চাই না হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজরার মতো হতে? ও মা, তুমি তো এমন গুণান্বিত হতে পারো গো মা। আজকে এই দুনিয়াতে সন্তানের জন্য দোয়া করবা, ও আল্লাহ আমার সন্তানটারে হাফেজ বানাও, আমার সন্তানটারে আলেম বানাও। ও মা, ও যুবক ভাইরা, তোমাদেরকে একটা কথা বলে যায়, মার থেকে দোয়া নিবা, বাবার থেকে দোয়া নিবা। এই বাবা আর মা অশিক্ষিত হতে পারে, তোমার মা আর বাবা, তোমার মা বাবা আরবি না পড়তে জানে, কিন্তু এই মা আর বাবার দোয়ার এত পাওয়ার, এত পাওয়ার। আজকে যাদের বাবা বেঁচে আছে, যে যুবক ভাইদের বৃদ্ধ বাবাজিদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, নিয়ামত মনে করবা, আল্লাহ পাক তোমার নিয়ামতটা বাকি রাখছে। এটা মনে মনে ভাববা, আমার আব্বা আর আম্মা বেঁচে আছে, এটা আমার জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাবা আর মা বয়স হয়ে গেলে, যখন বয়স ভারী হয়ে যায়, তখন বাবা আর মা একটু উল্টাপাল্টা কথা বলে, বয়সের কারণে একটু 19-20 বলে থাকে। এটা বয়সের কারণে। তুমিও তো যখন ছোট ছিলে, তুমি উল্টাপাল্টা করতা, উল্টা এবং পাল্টা বলতে, কথাবার্তার ভিতরে রসকস থাকতো না। তুমি তোমার মার সঙ্গে, তোমার বাবার সঙ্গে এমনও অনেক মারাত্মক সিরিয়াসলি কথা বলতা, কিন্তু কখনো তোমার মা আর তোমার বাবা তোমার প্রতি রাগ হতো না। আজকে বয়সের কারণে যখন তোমার বাবা আর মা এক কথায় 2-3 যখন বলে, তুমি তখন বুড়া বলে সম্বোধন করো। ও সন্তান, আফসোস লাগে, তোমার মা আর বাবা তো তুমি যখন ছোট্ট ছিলা কখনো তোমার প্রতি রাগ করে নাই, তুমি এক কথায় 3 বলতা, কখনো তোমার বাবা আর মা তোমার প্রতি রাগ দেখায় কথা বলে নাই। আজকে বাবা মার যখন বয়স বাড়ি হয়ে গেছে, 1-2টা কথা যখন বেশি বলে ফেলে, তখন তুমি বুড়া আর বুড়ি বলে সম্বোধন করো। সন্তান, তোমার কপাল পুড়ে যাবে। আমার নবী ডাক দেয়া কয়, তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেনে, কিছুই না ওই মায়ের দোয়া বিনে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা দোয়া করে বাইজিদের জন্যে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এই জন্য মা আর বাবাকে তুচ্ছ তাচ্ছিন্ন করা যাবে না। মা এবং বাবা বড় একটা গনিমত, মা এবং বাবা বড় একটা নিয়ামত। যাদের বেঁচে আছে, বাইতুল্লাহ হজ করবা, উমরা করবা, এটা মিস্টেস হতে পারে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কখনো মিথ্যা নয়। কোনো সন্তান মা আর বাবার দিকে যদি একবার মায়ার নজর নিয়ে, একটা বার মায়ার নজর নিয়ে যদি তাকায়, আমার আল্লাহ ডাক দেখায়, বান্দার আমল নামায় আমি আল্লাহ একটা উমরা হজের নেকি আমি আল্লাহ তার আমল নামায় বসায় দিই। আমিন বলেন না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বাবা আর মা বেঁচে থাকলে বড় নিয়ামত মনে করবেন। মার কাছে দোয়া চাইবেন, যে সন্তানগুলো পড়াশোনা করো, ও সন্তান
মার মনে কখনো কথা, মার মনে কখনো ব্যথা দিবা না, কষ্ট দিবা না। সন্তান রে, মা কত কষ্ট করে তোমারে লালন পালন করেছি। যাদের মা বেঁচে আছে, কখনো বেয়াদবি হয়ে থাকলে মার কাছে ক্ষমা চাইবা, মার কাছে দোয়া চাইবা। দেখবা দুনিয়াতে আল্লাহ এমন একটা পর্যায়ে তোমারে পুষিয়া দিবে, যেটাও তুমি কল্পনাও করো নাই, কল্পনাও করো না। বাবা বেঁচে থাকলে বাবার হাত ধরে ক্ষমা চাইবা। ও সন্তান, ওই বাবা কত পরিশ্রম করে কষ্ট করে তোমার জন্য এত কিছু করলো, ওই বাবার মনে যদি কষ্ট দাও, সন্তান তোমার কপাল পড়ে যাবে। এই পোড়া কপাল আর কখনো জোড়া লাগবে না। এই সন্তান, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। যেই কথায় কথায় চলে আসলো, আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে, আমি আল্লাহ এত বড় আমি আল্লাহর ইবাদত বন্দি করার পর মা আর বাবার স্থান আল্লাহ দিয়ে দিচ্ছি। আমার নবীর নিকটে আবু হুরায়রা অবজেকশন দেয়, ও পয়গম্বর, আমার মা আপনার কাছে আসতে বারণ করেন। নবী বলেন, এই ক্ষেত্রে আমি কিছুই বলতে পারবো না, তোমার মার কথা শোনো। ও সন্তান, মা বাবার ব্যাপারে যদি আমার নবী কোনো সমাধান না দিতে পারে, তুমি আমি কি হইলাম আজকে মার কথা ওভারটেক করে চলি। ও সন্তান, খবরদার, মা আর বাবার মনে কখনো কষ্ট দিবা না। মা যদি মারা যেয়ে থাকে, বাবা যদি মারা যায় থাকে, ওই বাবার কবরের পাশে দাঁড়িয়া চোখের পানিগুলো ছেড়ে দেয় কানবার, বাবাকে বলবা, বাবা দুনিয়াতে আরামে নাই, অশান্তির ভিতরে আছি, ও বাবা আমার একটু দোয়া দেয়া দেন, আমি যেন দুনিয়ার জিন্দিগিটা সুন্দরভাবে কাটাইতে পারি। মার কবরের পাশে দাঁড়াইবা, মাকে মা বলে ডাক দেয়া, বলবা, মা দুনিয়াতে বুঝি নাই, যখন ছিল তখন কিছু খাওয়াইতে পারি নাই। মা 10টি মাস তুমি আমার পেটে ধারণ করেছো। ও মা, কত কষ্ট করে আমার লালন পালন করেছো গো মা। আজকে আমার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছি, কিন্তু মা তোমারে পাই না গো মা। মা তুমি আমার জন্য দোয়া করবা, মার জন্য তুমি দোয়া করবা। আমার নবী ডাক দেয়া কয়, মৃত ব্যক্তি কোনো জিন্দা মানুষের জন্য যদি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ কবুল করিয়া নেয়। আমরা মনে করি মা আর বাবা দুনিয়াতে বেঁচে থাকলে তাদের দোয়াটাই কার্যকর হবে। না না না, মা আর বাবা মারা গেলেও কবরেও তোমার জন্য দোয়া করলে ওই দোয়াও আরশের মালিক কবুল করিয়া নেয়।